হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। তো আজকে সকালবেলা অনেকগুলি শাক আনা হয়েছিল, লাউ শাক, তারপর হচ্ছে পালং শাক। তো সবগুলি খালা বেছে দিয়েছে, তারপর ভালো করে ধুয়ে এখন কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর প্রথমে লাউ শাকটাকে সিদ্ধ দিয়ে দিচ্ছি ধোয়ার পরে। তো লাউ শাকটা হচ্ছে ভর্তা করব। তো লাউ শাক ভর্তা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো সিদ্ধ দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে আর লবণ দিয়ে। তো লবণ আর পানি দিয়ে ঢাকনা মোড়া দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। তারপর তেলের মধ্যে ভেজে নিয়েছি লাউ শাকটা। ভেজে নেওয়ার পর তারপর হচ্ছে চিংড়ি মাছ ভর্তা করব। তো অনেকটাই পরিমাণ নিয়েছি এখানে গুঁড়া চিংড়ি। তো চিংড়ি মাছটা তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর ধনিয়া পাতাও ভর্তা করব। ধনিয়া পাতাটাকেও ভেজে নিয়েছি লবণ আর তেল দিয়ে। ভেজে নেওয়ার পর তারপর এখন হচ্ছে কাঁচামরিচ ভেজে নিচ্ছি। তো কাঁচামরিচ দিয়ে ভর্তা করব। কাঁচামরিচের ভর্তা এটা খেতে বেশি মজা লাগে। কাঁচামরিচ ভাজার পর তারপর হচ্ছে পালং শাকের তরকারিটা রান্না করে নেব। তো এখানে হচ্ছে পালং শাক তরকারি রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, তারপর কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। তারপর দিয়েছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা, পরিমাণ মতন লবণ, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো ও পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়ো আর হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর তারপর চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর তারপরে দিয়ে দিচ্ছি শাক। তো শাকগুলি দিয়ে ভালো করে লাড়া দিয়ে তারপর ঢাকটা মোনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। অনেকটাই পানি বের হয়ে গিয়েছে শাকটা থেকে। তো ভালো করে আবারও লাড়া দিয়ে একটু পানি দিয়ে তারপর রান্না করে নিয়েছি শাকটা। ঢাকনা একবারেই ব্যবহার করেছি, এতে করে শাকটা সবুজ আছে। তো ঢাকনা বেশি দিলে সবুজ থাকতো না সম্ভবত। শাক রান্না করার পর তারপর ওখানে হচ্ছে ভর্তা করে নেব। তো ভর্তা করার জন্য প্রথমে কাঁচামরিচটাকে একটু বেটে নিয়েছি। তারপর হচ্ছে দিয়েছি ধনিয়া পাতাটা দিয়ে মিহি করে বেটে নেওয়ার পর তারপর দিয়েছি একটা আস্তা রসুনটা দিয়ে এখন মিহি করে বেটে নিব। তারপর ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। তো ধনিয়া পাতা ভর্তার মধ্যে কাঁচামরিচ দিলে খুবই সুন্দর লাগে দেখতে, একদমই সবুজ থাকে। তো ধনিয়া পাতা ভর্তা করার পর তারপর হচ্ছে লাউ শাকটাকে ভর্তা করে নেব। তো লাউ শাকটাকে কাঁচামরিচ দিয়ে ভালো করে বেটে নিব। তো লাউ শাক ভর্তা কিন্তু খুবই মজা লাগে। তারপর এখানে বেশি করে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে এখন মিক্স করে নিব, তাইলে লাউ ভর্তাটাও হয়ে যাবে। তো এখন হচ্ছে ভর্তা করব চিংড়ি মাছের মধ্যে দিয়েছি শুকনা মরিচের গুঁড়ো, তা বাসায় আগে থেকে রেডি করা ছিল। তো ওইগুলি দিয়ে এখন ভালো করে মিহি করে বেটে নিয়েছি লবণ দিয়ে। তারপরে এখন চিংড়ি মাছটাকে ভালো করে বেটে নিয়েছি। তো হয়ে গেছে চিংড়ি মাছ ভর্তাটাও। তো 3 পদের আজকে ভর্তা করেছি। আমরা যেহেতু একটু ভর্তা পছন্দ করি তাই মাঝে মধ্যে ভর্তা বানায় থাকি। আর যখনই ভর্তা বানাই একটু বেশি করে ভর্তা বানায় থাকি। তো এখন হচ্ছে পাটার মধ্যে কটা ভাত খেয়ে নেব গরম গরম, তাহলে কিন্তু খুবই মজা লাগে ভর্তা দিয়ে এভাবে ভাত খেতে পাটার মধ্যে। তারপর খাওয়ার পরে এখন হচ্ছে মুরগির মাংস রান্না করে নেব। তো মুরগির মাংস রান্না করার জন্য এখানে মুরগি রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে ভালো করে মুরগিটাকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। সবার শেষে এখন হচ্ছে ইলিশ মাছ ভেজে নিচ্ছি। তো ইলিশ মাছ ভাজা দিয়ে ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ইলিশ মাছ সবার শেষে ভাজছি, এতে করে গরম থাকবে আর মচমচা থাকবে তাই। আর এর মধ্যে মুরগির মাংসটাও রান্না হয়ে গিয়েছে। তারপরে সব কাজ সারার পর এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। তাই সব খাবার দাবার একসাথে টেবিলে নিয়ে নিয়েছি। তো এই ছিল আজকের দুপুরের মেনু, আর ভর্তা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। তো আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।